হযরতে মূসা কালিমুল্লাহ ফেরাউনকে প্রথম মেসেজ দিলেন, ও ফেরাউন, এক খোদায় বিশ্বাসী হও, এক আল্লাহকে মেনে নাও। সে যে এখানেও সীমালঙ্ঘন করেছে, শুধু সীমালঙ্ঘন করেছে এমনটি নয়, বরং তার সীমালঙ্ঘনের মাত্রা অতিরিক্ত হয়ে গিয়েছিল, তার সীমালঙ্ঘনটা অতিমাত্রায় হয়ে গিয়েছিল। এবং তার সীমালঙ্ঘনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। কুরআনুল কারীমের ৭৯ নম্বর সূরা, 79 নম্বর সূরা, সূরাতুন নাজিআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। সূরাতুন নাজিআর 24-25, 24-25 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের সীমালঙ্ঘনের কথা উল্লেখ করেছেন এবং তার সীমালঙ্ঘনের পরিণাম কেমন হয়েছিল সেটাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের সীমালঙ্ঘনের কথা উল্লেখ করলেন। ফিরআউন যখন মূসা কালিমুল্লাহর দাওয়াত পেল, হযরত মূসা কালিমুল্লাহর দাওয়াত যখন পেল একত্ববাদের বিশ্বাসী হওয়ার জন্য, ফিরআউন আল্লাহকে মানে না। ফিরআউন সে তার সীমালঙ্ঘন করলো, লিমিট ক্রস করে ফেলল, সে তার মাত্রাতিরিক্ত ব্যবহার শুরু করলো। এক পর্যায়ে মূসা কালিমুল্লাহকে ডেকে বলল, মূসা, আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহকে মানি না। হু ইজ আল্লাহ? আল্লাহ আবার কে? I am your Rob, I am your God, I am your Lord, I am your supreme Lord, I am your greatest God। আমি হচ্ছে তোমার রব, আমি হচ্ছে তোমাদের সকলের রব, আমি হচ্ছি মহা খুদা, আমি হচ্ছে বড় খুদা। ফিরআউন যখন সীমালঙ্ঘন করল, রব্বুল আলামিনের দেয়া সঠিক রাস্তাকে ক্রস করে সে যখন তার নিজের রাস্তাকে অনুসরণ করতে শুরু করল, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের সীমালঙ্ঘনের কথা উল্লেখ করে এবং তার পরিণামটা কেমন হবে সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে পাকড়াও করলেন, ইহকালীন এবং পারলৌকিক দোনো জগতের দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে এখনো পর্যন্ত তাকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রেখেছেন, বাঁচিয়ে রাখেন নাই, বরং তার মৃত্যু, তার দেহটাও আল্লাহ রাব্বুল আলামিন এখনো সংরক্ষণ করে রেখেছেন। ফিরআউন এতটা সীমালঙ্ঘন করেছিল, এতটা বাড়াবাড়ি করে ফেলেছিল, এক পর্যায়ে সে নিজেকে খোদা দাবি করে ফেলল, আমি হচ্ছে তোমার রব, আমি হচ্ছে বড় খোদা। এমন কথা যখন সে বলে ফেলল, রব্বুল আলামিন ভালোবেসে রহমতের হাত ছানি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার ন্যায় আজকেও আমাদেরকে তার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক লাভে ধন্য করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করছে আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আমরা গত 3 সপ্তাহ যাবৎ কুরআনুল কারীমের 96 নম্বর সূরা সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াতে কারিমার তাফসীর শুনতেছিলাম। আজকে আমরা সূরাতুল আলাকের 6 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করে 19তম আয়াতে কারিমা পর্যন্ত আমরা আজকের এই আলোচনার মধ্যে আমরা তাফসীর শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই অল্প সময়ের মধ্যে কিছু জরুরি কথা আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে বের করে দেন, শোনার বোঝার আল্লাহ তৌফিক নসিব করেন, পড়ে না আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম মানব জাতির জন্য নাজিল করেছেন। মানব জাতিকে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সংবিধান কি হবে, মানুষের জীবন চলার পদ্ধতিটা কেমন হবে, তার জীবনটা সে কিভাবে ব্যয় করবে, কিভাবে সে পরিচালনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্যাটাগরি, তার মাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন।
মানুষের জিন্দিগিতে, মানুষের জীবনে যা কিছু প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মানব জীবনের ক্যাটাগরি, মানব জীবনের গাইডলাইন কেমন হবে, কেমন হওয়া উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আজকে আমরা এখান থেকে আমরা শুরু করব সূরাতুল আলাকের 6 নম্বর আয়াতে কারিমা থেকে। দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আন রাআহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকার রাজআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আলাকের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যি সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে। কেন সীমা লঙ্ঘন করেন? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, আর রাআহু ইসতাগনা। মানুষ যখন নিজেকে অমুখাপেক্ষী মনে করে, মানুষ যখন নিজেকে অভাবমুক্ত মনে করে, তখন সেই মানুষটা সীমা লঙ্ঘন করে। মানুষ কখন সীমা লঙ্ঘন করে? মানুষ কখন বাড়াবাড়ি করে? মানুষ যখন নিজেকে অভাবমুক্ত মনে করে, মানুষ যখন নিজেকে অমুখাপেক্ষী মনে করে, তখন সেই মানুষটা সীমা লঙ্ঘন করে। মানুষ যতদিন অন্যের মুখাপেক্ষী হয়, মানুষ যতদিন অন্যের দিকে চাইয়ে থাকে, মানুষ যতদিন অন্যের নির্ভরশীল হয়, ততদিন মানুষ সোজা হয়ে চলে। আর যখন কোনো মানুষ যখন অমুখাপেক্ষী হয়, মানুষ যখন অভাবমুক্ত হয়, কারো দিকে সে নির্ভরশীল হয় না, তখন সেই মানুষটা সীমা লঙ্ঘন করা শুরু করে। সীমা লঙ্ঘন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারার 190 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সীমা লঙ্ঘন কারা করেছিল? সীমা লঙ্ঘন করেছিল ফেরাউন, সীমা লঙ্ঘন করেছিল নমরুদ, সীমা লঙ্ঘন করেছিল আবু জাহাল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের সীমা লঙ্ঘনের কথা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, এবং সীমা লঙ্ঘনকারীদের পরিণাম কেমন হবে সেই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ফেরাউন সীমা লঙ্ঘন করেছিল। সে যখন সে মাত্রাতিরিক্ত ব্যবহার শুরু করল, সে যখন তার লিমিট ক্রস করে ফেলল, সীমা লঙ্ঘন করতে শুরু করল, আল্লাহ রাব্বুল আলামিন জামানার শ্রেষ্ঠ নবী হযরতে মূসা কারীমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, যাও 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 ফেরাউনের কাছে খবর নিয়ে যাও, একাত্মবাদের মেসেজ নিয়ে যাও, তাকে জানিয়ে দাও তার সীমা লঙ্ঘন বেশি মাত্রায় হয়ে যাচ্ছে, তাকে সতর্ক করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা কারীমুল্লাহকে পাঠিয়ে দিলেন, যাও ফিরাউনের কাছে যাও, মেসেজ নিয়ে একাত্মবাদের দাওয়াত নিয়ে যাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে এবং হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন নবী মিলে ফিরাউনের কাছে গেল একাত্মবাদের দাওয়াত নিয়ে। ফিরাউনকে গিয়ে বলল, ও ফিরাউন, তোমার সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে, তোমার মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে, তুমি যেখানে আছো সেখানে স্টপ হয়ে যাও, না হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাকড়াও করবে। হযরতে মূসা কারীমুল্লাহ ফিরাউনের কাছে 3টা মেসেজ নিয়ে গিয়েছিল। 1 নম্বর মেসেজ হচ্ছে, ও ফিরাউন, তুমি এক আল্লাহকে বিশ্বাস করে নাও, এক আল্লাহর প্রতি বিশ্বাস করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুমি এটা স্বীকার করে নাও, এবং আমি মূসা কারীমুল্লাহকে একজন নবী হিসাবে স্বীকার করে নাও। 2 নম্বর মেসেজ হচ্ছে, ও ফিরাউন, বনি ইসরাইলদেরকে আমাদের কাছে দিয়ে দাও, বনি ইসরাইলকে আমার সাথে দিয়ে দাও, আমি বনি ইসরাইলদেরকে নিয়ে যাব। আর 3 নম্বর মেসেজ হচ্ছে, ও ফিরাউন, তুমি বনি ইসরাইলের প্রতি কোনো মানুষের প্রতি তুমি জুলুম করবে না।
হযরতে মূসা কালিমুল্লাহ ফেরাউনকে প্রথম মেসেজ দিলেন, ও ফেরাউন, এক খোদাই বিশ্বাসী হও, এক আল্লাহকে মেনে নাও। সে যে এখানেও সীমালঙ্ঘন করেছে, শুধু সীমালঙ্ঘন করেছে এমনটি নয়, বরং তার সীমালঙ্ঘনের মাত্রা অতিরিক্ত হয়ে গিয়েছিল, তার সীমালঙ্ঘনটা অতিমাত্রায় হয়ে গিয়েছিল। এবং তার সীমালঙ্ঘনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। কুরআনুল কারীমের ৭৯ নম্বর সূরা, 79 নম্বর সূরা, সূরাতুন নাজিআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। সূরাতুন নাজিআর 24-25, 24-25 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের সীমালঙ্ঘনের কথা উল্লেখ করেছেন এবং তার সীমালঙ্ঘনের পরিণাম কেমন হয়েছিল সেটাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সীমালঙ্ঘনের কথা উল্লেখ করলেন। ফেরাউন যখন মূসা কালিমুল্লাহর দাওয়াত পেল, হযরতে মূসা কালিমুল্লাহর দাওয়াত যখন পেল একত্ববাদের বিশ্বাসী হওয়ার জন্য, ফেরাউন আল্লাহকে মানে না। ফেরাউন সে তার সীমালঙ্ঘন করলো, লিমিট ক্রস করে ফেলল, সে তার মাত্রাতিরিক্ত ব্যবহার শুরু করলো। এক পর্যায়ে মূসা কালিমুল্লাহকে ডেকে বলল, মূসা, আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহকে মানি না। হু ইজ আল্লাহ? আল্লাহ আবার কে? I am your Rob, I am your God, I am your Lord, I am your supreme Lord, I am your greatest God. আমি হচ্ছে তোমার রব, আমি হচ্ছে তোমাদের সকলের রব, আমি হচ্ছি মহা খুদা, আমি হচ্ছে বড় খুদা। ফেরাউন যখন সীমালঙ্ঘন করল, রব্বুল আলামিনের দেয়া সঠিক রাস্তাকে ক্রস করে সে যখন তার নিজের রাস্তাকে অনুসরণ করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের সীমালঙ্ঘনের কথা উল্লেখ করে এবং তার পরিণামটা কেমন হবে সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে পাকড়াও করলেন, ইহকালীন এবং পারলৌকিক দোনো জগতের দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে এখনো পর্যন্ত তাকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রেখেছেন, বাঁচিয়ে রাখেন নাই, বরং তার মৃত্যু, তার দেহটাও আল্লাহ রাব্বুল আলামিন এখনো সংরক্ষণ করে রেখেছেন। ফিরআউন এতটা সীমালঙ্ঘন করেছিল, এতটা বাড়াবাড়ি করে ফেলেছিল, এক পর্যায়ে সে নিজেকে খোদা দাবি করে ফেলল, আমি হচ্ছে তোমার রব, আমি হচ্ছে বড় খোদা। এমন কথা যখন সে বলে ফেলল, রব্বুল আলামিন এটা সহ্য করেন না। আল্লাহ রাব্বুল আলামিন শিরক এটা পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিয়ে দিলেন এবং তার লাশ এখনো মানুষ তাকে দেখতে পারে, তার লাশটা এখনো মানুষ মিশরে গিয়ে এখনো দেখে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন একটা দৃষ্টান্ত রেখে দিয়েছেন, যারা সীমালঙ্ঘন করবে, যারা অত্যাচারী হবে, যারা জালেম হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণাম কেমন হবে, তাদের শাস্তি কেমন হবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। এজন্য সীমালঙ্ঘন করা এটা কখনোই বরদাস্ত করেন না আল্লাহ রাব্বুল আলামিন। সীমালঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। মুহতারাম হাজরিন, ঠিক একইভাবে আবু জাহালও সীমালঙ্ঘন করেছিল, সেও তার মাত্রাতিরিক্ত ব্যবহার করেছিল, সেও বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে বিশুদ্ধার করেছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও সে সীমালঙ্ঘন করেছিল। আর তার সীমালঙ্ঘনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস থেকে অমুখাপেক্ষী, আল্লাহ কারো দিকে মুহতাজ না। দুনিয়ার সমস্ত মানুষ কোনো না কোনো জিনিসের উপর নির্ভরশীল। দুনিয়ার সমস্ত মানুষ কারো না কারো দিকে মুখাপেক্ষী। দুনিয়ার সমস্ত মানুষ কারো না কারো দিকে মুহতাজ। দুনিয়ার সমস্ত মানুষ অন্যের মুখাপেক্ষী হলেও
একজন এমন সত্তা রয়েছেন যে সত্তা দুনিয়ার কোনো জিনিসের দিকে মুখাপেক্ষী না, দুনিয়ার কোনো জিনিসের উপর নির্ভরশীল না। আওয়াজ করে বলেন তো সেই সত্তাটির নাম কি? আর একটু জোরে করে বলেন না সেই রবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অমুখাপেক্ষী। কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক। আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ হচ্ছে এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অমুখাপেক্ষী। দুনিয়ার সমস্ত জিনিসের দিকে মানুষ মুখাপেক্ষী হলেও আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিসের দিকে মুখাপেক্ষী না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন যখন যেটা ইচ্ছা করেন, যখন রাব্বুল আলামিন সৃষ্টির ইচ্ছা করেন, যা তিনি ইচ্ছা করেন সব কিছু মুহূর্তের মধ্যে হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ৮২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছে পোষণ করেন, যা তিনি ইচ্ছে করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন বলার সাথে সাথে সব কিছু হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিসের দিকে মুহতাজ না, আল্লাহ রাব্বুল আলামিন কারো দিকে মুখাপেক্ষী না। দুনিয়ার সমস্ত মানুষ কারো না কারো উপর নির্ভরশীল, আল্লাহ রাব্বুল আলামিন কারো দিকে মুহতাজ না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহাল সীমা লঙ্ঘন করেছিল, তার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করলেন। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা। মানুষ সত্যি সত্যি সীমা লঙ্ঘন করে এই কারণে যে সে নিজেকে অমুখাপেক্ষী মনে করে, অভাবমুক্ত মনে করে। এই আয়াতে কারিমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আবু জাহালের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইলা রাব্বিকার রুজআ। নিশ্চয়ই প্রতিটি মানুষ তার রবের দিকে প্রত্যাবর্তনশীল। প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করবে। দুনিয়ার মধ্যে যারা আছে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কথাটা কোরআনে কারীমের বিভিন্ন জায়গার মধ্যে বলেছে। এই জন্য আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাই, একটা শব্দ, একটা বাক্য আমরা বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারার ১৫৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যখন বিপদের সম্মুখীন হয়ে যায়, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার ব্যাপারেও আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা হচ্ছে আল্লাহর জন্য এবং আমাদের প্রত্যাবর্তন স্থল হচ্ছে রবের দিকে। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করব। যারা ভালো মানুষ তারাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করবে, আর যারা সীমালঙ্ঘন করবে তারাও রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করবে। এবং যারা সীমালঙ্ঘন করবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে 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 কাঠগড়ায় দাঁড় করাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আর প্রত্যেকটা মানুষকে রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতিকেই যারা সীমালঙ্ঘন সম্প্রদায়, যারা সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, অতিমাত্রায় করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সহ্য করেন না এবং এটা সহ্য করেন না এবং পছন্দ করেন না। এই জন্য আমরা কখনো সীমা লঙ্ঘন করব না। প্রত্যেকটা কাজের একটা কি আছে, লিমিট আছে। লিমিট যখন আমরা ক্রস করে ফেলবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ছাড় দিবেন, কিন্তু ছেড়ে দেবেন না। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবে তখন আর ছাড়ার কোনো উপায় থাকবে না।
মোহতারাম হাজরিন, বর্তমান সময়েও দেখলাম এই আবুল সরকার এমন কথা সে বলে ফেলছে যেটা মানে হাস্যকর এবং বড়ই উদ্ভট। তার কথাটা কত বড় সীমালঙ্ঘন করে ফেলেছে, তার লিমিট ক্রস করে ফেলেছে। এটা একজন মুসলমানের দেশে, 90% মুসলমানের রাষ্ট্রে, মুসলমানের দেশে এমন কথা বলা এটা কখনোই বরদাস্ত করা যায় না। এই আবুল সরকার, বাউল সরকার, সে এক পর্যায়ে বলে ফেললো কোরআনুল কারীমের একটা সূরা নিয়ে এসে উপহাস করুন। কোরআনের একদম শেষ নাম্বার সূরা, একদম 114 নাম্বার সূরা, সূরাতুন নাস, এই সূরাটাকে সে অপব্যবহার করেছে এবং এটার অপব্যাখ্যা করেছে। কতটা সীমালঙ্ঘন করেছে সে, এটার অপব্যাখ্যা করলো কি, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাকি তাকে বলেছে নাচার জন্য। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, আবার বলেছে নাচের কথা। নাচ মানে যেটা আমরা বলছি ড্যান্স, যেটা মানুষ নাচানাচি করে মেয়েরা, এটাকে বলে নাচ, সবাই আমরা জানি, এটাকে বলে ড্যান্স। এটার ব্যাপারে দলিল সাব্যস্ত করলো কি, আল্লাহ রাব্বুল আলামিন নাকি এমন কথা বলেছেন। পরে নাউজুবিল্লাহ, এমন উদ্ভট, এমন বেয়াদব মার্কা মানুষদেরকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখার কোনো অপশন নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যারা এমন ব্যঙ্গচিত্র কথা বলবে মুসলমানের রাষ্ট্রে, মুসলমানের দেশে, এটা কখনোই একজন মুসলমান সহ্য করতে পারে না। বরং এমন কথা যেই ব্যক্তি বলবে তার গর্দানটা সেখানেই ফেলে দিতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমানের দেশে সে উদ্ভট কথাবার্তা বলবে, সীমা লঙ্ঘন করবে, এটা আমরা সহ্য করতে পারবো না। এটা মুসলমানের রাষ্ট্রে এটা কখনো সম্ভব না। আবার তার ব্যাপারে অনেকে সাফাই গায়, কত বড় বেয়াদব, রব্বুল আলামিনের শানে বেয়াদবি কথা বলে, আবার তার পক্ষে গিয়ে সাফাই গাওয়া হচ্ছে। এটা কি মুসলমানের কাতারে তাকে বলা চলে? এটা তাকে মুসলমান বলা চলে না। যদি তার ভিতরে আপনি এতটুকু বলেন যে না, সে তো খারাপ কিছু বলে না, আপনার ঈমানই তো থাকবে না। রব্বুল আলামিন তার ব্যাপারে সে কি বললো সেটা আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছেন, যে রব্বুল আলামিনের নাকি কথার কোনো আগামাত নেই। বলেন নাউজুবিল্লাহ, এমন কথা সে বলে ফেলছে। এই সকল বেয়াদব মার্কা মানুষদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া উচিত, তার গর্দানটা সেখানেই ফেলে দেওয়া উচিত। মোহতারাম হাজির, এই জন্য সীমালঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে ডেকে বললেন, ও আমার নবী, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আরাআইতাল্লাযী ইয়ানহা, আপনি কি দেখেননি একজন মানুষ বাধা প্রদান করছে, একজন মানুষ নিষেধ করছে, আবদান ইদা সাল্লা, যখন একজন বান্দা সালাত আদায় করছে। এখানে নিষেধকারীদের উদ্দেশ্য হচ্ছে আবু জাহাল, আর সালাত আদায়কারীদের উদ্দেশ্য হচ্ছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সে যখন মক্কাতুল মুকাররমায় কাবার প্রান্তরে সে যখন সালাত আদায় করত, আবু জাহাল এবং উকবা ইবনে মুঈত এবং মক্কার বড় বড় কাফির মুশরিক যারা ছিল সকলেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে বাধা প্রদান করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সীমালঙ্ঘনের কথা বলেছেন এবং পরের আয়াতের মধ্যে আমরা দেখব এবং তার যে সীমালঙ্ঘন করেছিল সীমালঙ্ঘনের পরিণাম কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও বলবেন। মুহতারাম হাজিরিন, আবু জাহাল মানবতার দুশমন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের দুশমন আবু জাহাল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে সে বাধা প্রদান করত। বিশ্ব মানবতার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার প্রান্তরে সালাত আদায় করতেন, একাধিকবার তাকে সালাতে বাধা প্রদান করা হতো। এক পর্যায়ে আবু জাহাল তার সম্প্রদায়কে ডাকলেন, কুরাইশদেরকে ডাকলেন, ও কুরাইশ সম্প্রদায় শোনো, ও আমার সম্প্রদায় শোনো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেখছি খুব বাড়াবাড়ি শুরু করেছে।
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের ধর্মের ব্যাপারে বিশুদ্ধার করছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের ধর্মকে অবজ্ঞা করছে, আমাদের পূর্বপুরুষদেরকে হ্যায় প্রতিপন্ন করছে, আমাদের জ্ঞান বুদ্ধিকে নির্বুদ্ধিতা বলছে। সুতরাং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আমি তোমাদের কাছে আমি শপথ করে বলছি আল্লাহর কসম, আমি সবচেয়ে যে বড় পাথরটি আমি উঁচু করতে পারি, আমি ওই বড় পাথরটি আমি উঁচু করে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকব এবং নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর অপেক্ষার আমি প্রহর গুনতে থাকব। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন কাবার প্রান্তরে যখন সাজদা অবরত হবে, আমি আবু জাহাল তার মাথার উপরে পাথর নিক্ষেপ করে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথাটাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিয়ে পড়েন নাউযুবিল্লাহ। আবু জাহাল যখন এমন কথা বলল, তার সম্প্রদায়দেরকে বলল, ও আমার সম্প্রদায় শোনো, এবার তোমরা আমার পক্ষেও থাকতে পারো, আমার বিপক্ষেও যেতে পারো, আমার কোনো আপত্তি নাই। এবং বনু আব্দে মানাফ এবং বনু হাশিম কি করে সেটাও দেখা যাবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন প্রতিদিনের মতো পরদিন সকালবেলায় রাহমাতুল্লিল আলামিন কাবার প্রান্তরে চলে গেলেন সালাত আদায় করার জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদা আরম্ভ শুরু করল, তিনি যখন সালাত শুরু করল, আল্লাহর নবী বিশ্বনবী নবী রাহমাতুল্লিল আলামিন যখন সাজদায় চলে গেলেন, আবু জাহাল ঠিক আগের মতোই সে প্রস্তুত গ্রহণ করে রেখেছে এবং কুরাইশের লোকেরাও এক পাশ থেকে তারা এটা দেখতে শুরু করলো যে কি করে আবু জাহাল, আমরা একটু দেখব। এবার যখন আবু জাহাল সবচেয়ে যে বড় পাথরটি সে উঁচু করতে পারে সেই পাথরটা উঁচু করে এবার যখন সে সামনের দিকে অগ্রসর হয়, নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথাটা যখন সে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য যখন সে সামনের দিকে অগ্রসর হয়, তখন আবু জাহাল যখনই সামনের দিকে অগ্রসর হবে আর পাথরটা যখন নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মস্তকের উপর নিক্ষেপ করবে, ঠিক তখনই তিনি দেখতে পেলেন বিশাল বড় এক আকৃতির একটা উট তিনি দেখতে পেলেন। তিনি ভয় পেয়ে গেলেন। তিনি এত বড় ভয়ঙ্কর এত বড় উট তিনি কখনো আর জীবনে দেখেন নাই। আবু জাহাল এবার হাতের পাথরটা নিচে রাখার আগ পর্যন্ত তার হাতের মধ্যে সেটে আছে, তার হাত থেকে সেই পাথরটা নিচে নামে না। এবার আবু জাহাল যখন এমন কাণ্ড ঘটালো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে যখন সেই পাথরটা নিক্ষেপ করতে পারল না, এবার সে পিছু হটতে লাগলো এবং এবার সে পিছু হটতে হটতে তার সম্প্রদায়ের কাছে চলে আসলো। কুরাইশের লোকেরা আবু জাহালকে বলল, ও আবুল হাকাম, ও আবু জাহাল, কি ব্যাপার বুঝলাম না, তুমি আমাদের কাছে বলেছিলে একরকম করলে একরকম, বুঝলাম না বিষয়টা। তুমি আমাদের কাছে বলেছিলে তুমি পাথর দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, কিন্তু তুমি এমনটা করলে না, কেন করলে না আমাদেরকে বলো। তখন আবু জাহাল সম্প্রদায়কে ডেকে বলে, ও আমার সম্প্রদায় শোনো শোনো শোনো, আমি আমার জীবনে আমি আমার লাইফে এত ভয়ঙ্কর উট আমি কখনো দেখি নাই। দেখলাম একটা বিশাল আকৃতির একটা উট আমার দিকে ধেয়ে আসছে। আমি যখনই সামনের দিকে অগ্রসর হতে লাগলাম, দেখলাম সেই ভয়ঙ্কর উটটা আমার দিকে ধেয়ে আসছে আমাকে খাবার জন্য। আমি এই জন্য সেখান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছি। পড়েন আল্লাহু আকবার। আবু জাহাল যখন এমন কথা বলল, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তার ব্যাপারে বলেন, আবু জাহাল যদি আর এক কদম সামনের দিকে অগ্রসর হতো, আবু জাহাল যদি আর এক কদম সামনের দিকে অগ্রসর হতো, তাহলে ওই উটের ভেসে আসা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সেখানেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতেন। পড়েন আল্লাহু আকবার। আবু জাহাল সীমালঙ্ঘন করেছিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সালাতের মধ্যে বাধা প্রদান করেছিল। শুধুমাত্র একবার নয়, বরং একাধিকবার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সালাতে বাধা প্রদান করত। মুহতারাম হাজিরিন, আরেকবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রান্তরে সালাত আদায় করছেন। সালাত আদায় করা অবস্থায় মক্কার কাফের মুশরিকরা সেখানে আলোচনা করতে লাগলো, বলতো আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছো নাকি উটের নারী বুড়িগুলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথার উপরে ফেলে দেবে, এমন কোনো ব্যক্তি আছো নাকি? তখন সেখান থেকে মানবতার দুশ্মন, মুসলমানদের দুশ্মন নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জানের শত্রু উকবা ইবনে মুঈত, সেও সীমা লঙ্ঘন করেছিল।
এবং তার সীমা লঙ্ঘনের মাত্রাটাও অতিরিক্ত হয়ে গিয়েছিল। উকবা ইবনে মুঈত এই কিতাবের মধ্যে আসছে, উকবা ইবনে মুঈত উটের নারী বুড়িগুলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন সেজদায় চলে গেল, তার সেজদায় চলে যাওয়ার পরে উটের নারী বুড়িগুলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথার উপরে নিক্ষেপ করেছে, বলেন নাউজুবিল্লাহ। এমন সংবাদ যখন চলে গেল, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন এই খবরটা শুনতে পেল, তখন তার কলিজার টুকরা নয়নের মণি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সেখানে আসার পরে সেই উটের নারী বুড়িগুলো সেখান থেকে উট সরিয়ে নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সেখান থেকে বাড়িতে নিয়ে গিয়েছে। নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিকবার সালাতে বাধা প্রদান করা হয়েছিল, এবং তারা যে সীমা লঙ্ঘন করেছে, তারা যে লিমিট ক্রস করে ফেলেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বদদুয়া করেছিল। আল্লাহ, এই আবু জাহাল, উকবা ইবনে মুঈত নাম ধরে ধরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে তাদের জন্য বদদুয়া করেছিলেন, এবং এই বদদুয়ার ফল বদরের প্রান্তরে এটা প্রতীয়মান হয়েছে যে বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহালকেও দুনিয়া থেকে বিদায় করেছেন, এবং উকবা ইবনে মুঈত যারা বড় বড় সীমালঙ্ঘনের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেন, বান্দা সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। মুহতারাম হাজিরিন, এরপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া। নবী, আপনি কি দেখেননি, যদি সে হেদায়েতের উপর থাকে, সুপথ যখন সে সুপথে থাকে, আও আমারা বিত্তাকওয়া, অথবা হুদাবিতির আদেশ প্রদান করে, আল্লাহ তাআলার ব্যাপারে যাদেরকে সে ওয়াজ করেন বা নসিহা পেশ করেন, তাকেও সে সীমা লঙ্ঘন করে ফেলে এবং তাকে বাধা প্রদান করে। আর আইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, আপনি কি দেখেননি যে মিথ্যা প্রতিপন্ন করে এবং পৃষ্ঠ প্রদর্শন করে সে পালিয়ে যায়, চলে যায়। এই তিনটা কথা বলার পরে, তিনটা আরো আয়াত বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না, আবু জাহাল কি জানে না যে আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছেন, সব কিছু জানেন। এটা কি আবু জাহাল মনে করে না, এটা কি বিশ্বাস করে না আবু জাহাল? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, কাল্লা লা ইল্লাম ইয়ান্তা, শোনো, তুমি যদি বিরত না হও, তুমি যদি এখান থেকে সরে না আসো, লা ইল্লাম ইয়ান্তা, তুমি যদি এখান থেকে বিরত না হও, লানাসফা'আম বিন নাসিয়া, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেইজ্জতি করব, লাঞ্ছনা করব, একদম অপমান অপদস্থ করব। তোমার ললাটের সামনের কেশগুচ্ছ ধরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে তোমাকে আমি লাঞ্ছনা অপমান অপদস্থ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ, মিথ্যাচারী এবং যারা পাপাচার, এদের কেশগুচ্ছ ধরে আমি হেঁচড়াবো। তার মানে হচ্ছে এই সকল আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন অপদস্থ করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াদউ নাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহালকে বলল, আবু জাহাল যেহেতু সে অনেক বাড়াবাড়ি করেছিল এবং সে বলেছিল আমার জনবল, আমার যে অর্থবল, এটা মক্কার বুকে আর কোনো ব্যক্তির নেই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যখন সালাতে বাধা প্রদান করলো আরেকবার, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি সালাত থেকে বিরত হও, তখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার প্রত্যুত্তরে জবাব দিয়েছিলেন, তুমি আমাকে কেন বারংবার তুমি আমাকে সালাত থেকে বিরত করতে বলছো, আমাকে বাধা প্রদান করছো। যখন আবু জাহালের সাথে যখন বিশ্বনবী নবী রাহমাতুল্লিল আলামিন যখন পাল্টা জবাব দিলেন, তখন আবু জাহাল বলল, কি ব্যাপার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার এত বড় দুঃসাহস, তুমি আমার সাথে এত বড় উঁচু গলায় কথা বলছো? তোমার কি জানা নাই যে আরবের বুকে জনবল এবং অর্থবল আমার চেয়ে অন্য কারো ব্যক্তির নেই? তুমি আমার সাথে আসছো পাল্লা দিতে, টেক্কা দিতে আসছো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বললেন, ফালইয়াদউ নাদিয়া, সেও ডেকে আনুক তার পরিষদবর্গ, যারা আছে তাদেরকে সে ডেকে আনুক, এবং আমার এই তার যে লাঞ্ছনা অপমান অপদস্থতা আছে সে এখান থেকে বিরত হোক, কেউ যদি থাকে তাকে ডাকা হোক। ফালইয়াদউ নাদিয়া সানাদউজ জাবানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও ডাকবো জাহান্নামীর প্রহরীদেরকে ডাকবো, এবং জাহান্নামের প্রহরীদেরকে বলবো তাকে যেন মাটির মধ্যে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে যেন জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেন। মুহতারাম হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন। দুনিয়ার মানুষ যেটা করতে পারেন না, একজন করতে পারেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ। সমস্ত মানুষ যেটা দেখে না, একজন দেখে। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু বুঝেন, সব কিছু শুনেন। এই জন্য আমাদের কর্মের পদ্ধতি, আমাদের কর্মের ধারা আমাদের চেঞ্জ হওয়া উচিত। আমরা যদি এটা মনে না করি যে আমিই তো সব কিছু, আমার ভিতরে সব কিছু আছে, আল্লাহ বলেন যে ডোন্ট ওয়ারি, এগুলো কোনো বিষয় না, এগুলোকে আমি কিছু মনে করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো যে পদ্ধতি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। মোহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা বললেন, কাল্লা, কখনো না, লা তুতিউহু ওয়াসজুদু ওয়াকতারিফ। এটা একটা সিজদার আয়াত। সিজদার আয়াত যদি এটা না পড়ি, তাহলে এটা আমার নিজের কাছে খারাপ লাগতেছে যে আমি এই আয়াতটা কি দোষ করলো যে আমি এটা পড়বো না। আমরা এখানে সিজদার আয়াত যখন আমরা শুনবো, তখন একটা সিজদা দেওয়া ওয়াজিব। আমরা এই সিজদার আয়াত যারা আমরা শুনছি, প্রত্যেকের সিজদা দেওয়া, একটাবার সিজদা দেওয়া হচ্ছে ওয়াজিব। একটু হাত তুলে দেখান তো মাওলাকে, আমরা নামাজের পরে বা যখনই সময় হবে এই সিজদার একটা সিজদা আমরা দেবো কিনা দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা প্রত্যেকেই সিজদার আয়াত শুনেছি, নামাজের পরে আমরা প্রত্যেকে একটা করে সিজদা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা তুতিউহু ওয়াসজুদ ওয়াকতারিফ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, মুহাম্মদ, হে আমার বন্ধু, লা তুতিউহু, আপনি তাদের আনুগত্য করবেন না। যারা সীমা লঙ্ঘন করে, যারা বাড়াবাড়ি করে, যারা মাত্রাতিরিক্ত করে ফেলে, তাদের অনুসরণ আপনি করবেন না। আপনি তাদের থেকে দূরে সরে আসুন। আর কি করবেন? ওয়াসজুদ ওয়াকতারিফ, আপনি আপনার রবের জন্য সেজদায় পড়ে যান। আপনি আপনার রবের জন্য আপনি শুকরিয়া আদায় করেন। আপনি আপনার রবের কৃতজ্ঞতা প্রকাশ করুন। মোহতারাম হাজরিন, আমরা এখান থেকে, আজকের আলোচনা থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম যে সীমালঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আমরা কেউ সীমালঙ্ঘন করব না, এবং সীমালঙ্ঘন না করবই তো না, এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা মুহূর্তে আমরা শুকরিয়া আদায় করব এবং কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক নসিব করেন। পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।